हमारी माताओं बहनों के पास सोना होता है। ये सोना अवसरों पर सिर्फ शरीर पर पहन करके प्रभाव पैदा करने के लिए नहीं होता है। हमारे देश में माताओं बहनों के पास जो सोना होता है, कितना ही कम क्यों ना हो, वो स्त्री धन होता है, पवित्र माना जाता है, कानून भी उसकी रक्षा करता है। अब इनकी नजर कानून बदलकर हमारी माताओं बहनों की संपत्ति छीनने का भी खेल खेला जा रहा है। उनका मंगलसूत्र, उस पर उन लोगों की नजर है। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটার কথা আপনাদের মনে আছেই। রিসেন্টলি 10 গ্রাম সোনার দাম এখন হচ্ছে 1,30,000 টাকা। আজ থেকে কয়েক বছর আগে যখন কংগ্রেসের রাজ ছিল 2014-তে 10 গ্রাম সোনার দাম ছিল 28,000 টাকা। তো সোনার দামটা এমনভাবে বাড়িয়েছে যে এখন কোনো সাধারণ মানুষের ক্ষমতা নেই যে এক ভরি সোনা কিনে 10 গ্রাম সোনা কিনে। কারণ এই অল ইন্ডিয়াতে 95% মানুষের মান্থের ইনকাম হচ্ছে 8,000 টাকা। এক ব্যক্তি 8,000 টাকা ইনকাম করে 95%, 5% কথা বাদ দিয়ে দিলাম, 5% বড় উদ্যোগপতিগুলোর কথা বাদ যদি দিয়ে দিই, 95% মানুষ ইনকাম করে মাসে 8,000 টাকা। 8,000 টাকাতে ও সংসার চালাবে না? বাচ্চা কাচ্চাদের যদি বিয়ে দেবো ভাবে, তাহলে এখন একটু না একটু সোনা দেই মা বাপ ছেলে মেয়েকে, না হলে 1 ভরি 1.5 ভরি, যার যতটা সামর্থ্য। কিন্তু এই সরকার এমনভাবে কষেছে ভারতের মানুষকে যে কারোর ক্ষমতা নেই যে 10 গ্রাম সোনা কিনলে, নিম্ন শ্রেণীর মানুষগুলো। মানে যে সোনাটাকে 70 বছর লেগে গেল 28,000 নিয়ে যেতে, সেই সোনাটাকে 11 বছরে 1,30,000 টাকা নিয়ে গেছে এই বিজেপি সরকার। আর এই বলছে যে কংগ্রেস নাকি সবারই মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। আর আপনি যখন কাউকে যোগ্যই রাখবেন না মঙ্গলসূত্র কেনার, কারো কাছে যখন মঙ্গলসূত্রই থাকবে না, তখন কীভাবে ছিনিয়ে নেবে কংগ্রেস সরকার?